আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এনার্জি বিস্কুট দিয়ে কীভাবে গোলাপ জামুন তৈরি করা যায় খুব সহজেই। তো এখানে কিন্তু আমি একটি বড় সাইজের দেখতে পাচ্ছেন এনার্জি বিস্কিট নিয়ে নিয়েছি, আর সেটার দাম ছিল কিন্তু 50 টাকা। এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে একটু লাইক করে দিবেন। তো আমি আর দেরি না করে চলে যাব এখন এই রেসিপিটা তৈরি করার জন্য। তো আমি কিন্তু দামটাও দেখিয়ে দিলাম এখানে। এটা দাম ছিল 50 টাকা। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের বিস্কিটটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে চিনি শিরা করে নিচ্ছি, এর জন্য আমি এরকম একটি সসপ্যান নিয়েছি, আর সসপ্যানে আমি এখন চিনি দিয়ে দেব। তো এখানে আমি বড় 4 কাপের 1 কাপ চিনি প্রথম দিয়ে দিলাম, তারপর আমি হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম। এই যে 4 কাপটা কিন্তু আমার এখানে বড় দেখতে পাচ্ছেন। তো এই সাইজের 4 কাপের আমি 1.5 কাপের একটু বেশি দিয়ে দিলাম চিনিটাকে। আর এখন আমি এই চিনিটাকে 1 লিটার পানি দিয়ে শিরা করে নিব। যেহেতু আমি বড় সাইজের একটি বিস্কিটের প্যাকেট নিয়েছি, এর জন্য আমার এখানে গোলাপ জামুনগুলো অনেকগুলো হবে তার জন্য। আর এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটি ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিলাম আমি জাফরানের একটু কালার, আর দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। তো এখন এই পানি দিয়ে কিন্তু আমি জাল করে নেব চুলাতে শিরাটাকে। আর শিরাটা কিন্তু খুব ঘন হবে না, এটা পাতল টাইপের একটি শিরা হবে। তো চুলাটাকে আমি অন করে দিলাম। তো চুলাটাকে অন করে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে চিনিটাকে গালিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত গুলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। তো দর্শক, এখানে আমি চিনিটা কিন্তু হাফ কেজি একটু কম দিয়েছি, 250 গ্রামের একটু বেশি দিয়েছি। এই পরিমাণে চিনিটা আমি এখানে নিয়েছি। এই চিনিটা এইভাবে নিলে কিন্তু পারফেক্ট হবে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে বিস্কিটগুলো, এখন আমি শিরাটা বলক আসতে আসতে বিস্কিটটা এখানে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারও করে নিতে পারবেন। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার চিনি শিরাটা বলক চলে আসছে দেখতে পাচ্ছেন। আর চিনি শিরাটা কোনো একতার দুতার হবে না, এটা কিন্তু একদম পাতলাই শিরা থাকবে। তো শিরাটা আমি বলে দিচ্ছি কতটুকু পরিমাণের থাকবে। এখানে জাল করার পরে যখন বলক চলে আসবে, বলক চলে আসার পরে 5 থেকে 6 মিনিট জাল করে নিলে হবে। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার যে বিস্কিটগুলো আমি গুঁড়া করে 4 কাপে উঠিয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু 1 কাপের 4 কাপের 1 কাপ হয়েছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের গুঁড়া। আর আপনার এইটা আমি কিন্তু ডানোর দুধের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দিতে পারবেন, আর গুঁড়াটা না দিলেও চলবে, এটা একদম অপশনাল। তারপর আমি যেহেতু বাসার জন্য তৈরি করছি যাতে খেতে ভালো লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম স্বাদটা বাড়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের ময়দা। ময়দাটা আপনারা দিতে হবে, ময়দা আর বিস্কিট এই দুটো জিনিস এখানে দিতেই হবে। তো আমি এগুলো দিয়ে এখন একটু চেলে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে। তো আপনাদের হাতের কাছে যদি দুধের গুঁড়াটা থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না, তাহলে না দিলেও চলবে। শুধু বিস্কিট হলে আর ময়দাটা হলে লাগবে, কিন্তু ময়দাটা লাগবেই, ময়দাটা দিতেই হবে। আর এভাবে চেলে না নিলেও হবে, আপনারা যদি মিক্সিং জার অথবা পাটায় না বেটে নিতে চান তাহলেও চলবে। এই বিস্কিটগুলো কিন্তু এনার্জি বিস্কিটগুলো এমনিতে নরম থাকে, হাত দিয়ে কিন্তু মিক্স করে নিলেই হবে, হাত দিয়ে ভেঙে নিলেও কিন্তু হবে। তো তারপর আমি যাতে কোনো দানা না থাকে এর জন্য একটু চেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো একটু ভালো করে চেলে নিচ্ছি। তো আর আমি চালবো না, এই লাস্টে এতটুকু আমি রেখে দেবো। আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এটাও একদম অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ঘিটা দিলে একটু ভালো হয়, হাতে লেগে যায় না, আর ডোটা খুব সুন্দর হয়। তো আমি এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আর আমি এখানে কোনো চিনি দিলাম না, এই কারণে বিস্কিটে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি থাকে, এর জন্য আমি চিনিটা এখানে দিলাম না। তো এখন আমি লিকুইড দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। হাফ কাপ দুধ নিয়েছি, আমার এখানে কতটুকু দুধ লাগবে আমি বলে দিচ্ছি। তো একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম সফট হবে, সফট না হলে কিন্তু আমার ভাজার সময় কিন্তু এখানে ফেটে যাবে। তো দর্শক, আমি আপনাদেরকে শেষের দিকে বলে দিচ্ছি, খেয়াল করবেন। আমি চাইবো না যে কোনো জিনিস আপনারা কেনার পরে নষ্ট হয়ে যাক, আমি যেটা সত্য সেটাই বলে দেবো আপনাদের কাছে। একটা রেসিপি দেখে তারপরে জিনিস কিনে এনে যদি আপনারা বাসায় তৈরি করার সময় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু টাকাটাও নষ্ট হয়, খুবই কষ্ট লাগে। এর জন্য আমি পারফেক্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমার এখানে কি ভুল ছিল কি ভুল ছিল না সেটাও বলে দেব। তো আমার লিকুইড দুধটা আমি ওই পর্যন্ত দিছি, আর দিই নেই। তো অতটুকু আমার ছিল, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে ময়ান করে নিতে হবে, ভালো করে মথে। তো কিছুক্ষণ মথে নিলে কিন্তু এটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তো
তো দর্শক আমার এদিকে কিন্তু মাথা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কথাটা বলে দিই, ভয়েসটা আমি পরে দিয়েছি। এখানে এই বিস্কিটের ডোটার মধ্যে কিন্তু আমার ডোটা একটু ড্রাই হয়ে গেছিলো। আমি কিন্তু আরেকটু লিকুইড দুধ দিয়ে নরম করে নিলে আমার এখানে ভালো হতো। তো আমার এখানে শক্ত হয়েছে, আপনারা কিন্তু এর থেকেও আরেকটু সফট করে নেবেন। আমার এখানে সফটটা একটু কম হয়েছে, একটু ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে গেলে কিন্তু চিনি শিরাটা সহজে টানতে চাবে না, দেরি হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে গোল করে শেপ করে এই যে গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলা শেপই দিয়ে দিব। যেহেতু আমি এখানে ঘি ব্যবহার করেছি তার জন্য কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে আর আমার হাতে লেগে যাচ্ছে না। তো আপনারা রান্নার তেলও কিন্তু হাতে লাগিয়ে নিতে পারবেন। তো শরীরের হাতের তাপে কিন্তু ঘিটা একদম বেরিয়ে আসছে। আর সবগুলো দেখেন অলরেডি কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেমন রেডি মিষ্টি। তো এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। আর আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে আমার এখানে ডোটা কিন্তু ড্রাই হয়ে গেছিলো। আপনারা কিন্তু ডোটা আর একটু সফট রাখবেন। আমি এর জন্য বলে দিলাম যাতে করে আপনারা যখন তৈরি করবেন তখন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এর জন্য যেহেতু আমি এই সমস্যাটা এখানে পেয়েছি, এর জন্য আপনাদেরকে বলে দিলাম যে আমার ডোটা কিন্তু এখানে ড্রাই হয়ে গেছিলো। আমি যদি আরেকটু লিকুইড দুধ দিয়ে তারপরে যদি আমি এটাকে আরেকটু পাতল করে নিতাম ডোটাকে, তাহলে কিন্তু আমার এখানে একদম পারফেক্ট হতো। তো এখন কি আমি কিন্তু এখানে ভাজতে দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে। আর আমি যেহেতু ঘি ব্যবহার করেছি তখন কিন্তু আমার নিচে লেগে যাচ্ছে না, এই যে দেখেন। তো এখন আমি সবগুলো দিয়ে এইভাবে কালার করে ভেজে নেব, গোলাপ জামের কালার করে ভেজে নেব। তো আপনারা ওইভাবে ধীরে ধীরে করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টির যে ড্রোগুলো আছে, এই যে মিষ্টির যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ফাটতে শুরু করছে হালকা হালকা। এই যে যেই কারণে আমার ড্রোটা কিন্তু ড্রাই হয়ে গেছিলো, এর জন্য কিন্তু ফাটতে শুরু করেছে। তো এর জন্য আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা আরেকটু সফট হবে। আমার এটা একটু শক্ত হয়ে গেছিলো, এর জন্য কিন্তু ফেটে যাচ্ছিলো। আমি আজকে এই ভিডিওটা আপলোড দিতে চাইনি, শুধু আপনাদের ভালোর ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড দিলাম যে এরকম ভুল হয় যাতে করে ভুলটা শুধরে নেওয়া যায়। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে গেছে। তো শুধু একটি ভুলের কারণে আমি যদি এটাকে একটু সফট রাখতাম তাহলে কিন্তু আর ফেটে যেত না। তো এদিকে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন গরম গরম চিনি শিরাতেই কিন্তু দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন। তো চিনি শিরাতে দিয়ে আমি এটাকে 40 মিনিটের মতন রেখে দেবো। যেহেতু এটা বিস্কিটের গোলাপ জামুন তৈরি করছি, তখন কিন্তু এটা ভিজতে একটু সময় লাগবে। আর যদি ডোটা একদম সফট থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই ভিজে যাবে। যেহেতু আমি এটা ড্রাই হয়ে গেছিলো তার জন্য আমার একটু সময় নিয়েছে। তো অলরেডি কিন্তু এগুলো ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়ে এভাবে ফুলে উঠেছে, রসটাও টেনে নিয়েছে। আমার এখানে 40 মিনিট সময় লেগেছিল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।